আলু দাদা কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? দিনকালের কথা কি বলবো মুলা দাদা, মনটা ভালো নেই আজকাল। সে কি দাদা, কি হইল? তোমার তো এখন ভালো তাহার কথা, তাই দিনকাল হঠাৎ এরকম হইল কেমনে? আর বইলো না দাদা, বাজারে যে অবস্থা, তাতে কদিন বাজারে আছি তার ঠিক নাই। কি যে কও আলু দাদা, বাজারে তো এখন তমগো সময়, যে হারে তমগো বাজারে দাম বাড়ছে, ইতিহাসে তো এত দাম বাড়েনি। তাও তুমি কও পরিস্থিতি বালা না। আরে বাজারের জন্য তো মন ভালো না, যে হারে দাম বাড়ছে, এই দামে মানুষ কিনে কেমনে? সেই জন্যই তো কই, আমগো বাজারে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে। দাদা তুমি কোন কথা কইলা এটা? আরে বাজারে আমগো দাম সস্তা। আমার মনে হয় না বাজারে আমগো মতো সস্তা কোনো সবজি আছে। তাও তো মানুষ খায় না, কিনে না, 10-20 টাকা হইলেও কিনে না। আমগো মতো অভাগা সবজি আর কয়টা আছে কও? আরে মিয়া, দামে সস্তা হইলে কি বাজার দখল করা যায়? তুমি মিয়া সস্তা ঠিক আছো, কিন্তু তোমার সিজন গো এই শীতকাল। আমগো তো সারা বছর এই বাজারে থাকি, তয় দাম তো একেবারের মতো আর বাড়ছে নাকি? আমি মানি সিজনাল সবজি, কিন্তু তোমার মতো তো আর সবার সাথে মিলে থাকার মতো সবজি না। এইটা কি কইলা মুলা দাদা? ঠেলা মাইরা কথা কইলা মনে হয়, বুঝাইয়া কও তো। আরে আলু দাদা, ঠেলা মারি আর কি সাধে? তুমি সব সময় রান্নার ব্যবহার হও, তাও তোমার দাম সারা বছর সস্তাই। এইবার না হয় দাম পাইলা। তোমার তো সব সবজির লগে মিশে থাকার কথা, তুমি সবার লগেই মিশে থাকো। আর আমি কত অবাগা দেহ, সস্তা হইয়াও কেউ কিনে না, আর দাম বাড়লে তো মানুষ আরো আগে মুখ ফিরাইয়া নিত। শুনো মুলা দাদা, তোমগরে তো সব লোকে কিনবে না, তয় কিছু মানুষ যারা কিনে বাজারে যখন দেখে সব চড়া দাম, তখনই মুলাটা কিনে নেয়। এখন তোমার কথা যদি কেউ জানে, তাহলে হয়তো সবাই কিনতো। আরে আলু দাদা আর কইও না, মানুষ আমারে খুব অপমান করে কথা কয়। যেমন ধরো, আমারে খালে নাকি ফাঁদ আসে, আমাকে ফাদরা মুলা বলে ডাকে। এই কষ্ট কারে দেখাই? আরে মুলা দাদা, এটা তো সৌভাগ্য যে তোমার কারণে তাগো পেটের যে গ্যাস জমছে এইটা ক্লিয়ার হয়। তোমার দাম এত কম যে গ্যাস্ট্রিকের ওষুধ আর খাওয়া লাগবে না। মানুষ তো এইটা বুঝে না। দাদা তুমি কইয়া দাও আমার কথাটা ছোট্ট বন্ধুদের, যাতে তারা কিছুই শিখতে পারে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমরা অনেক সময় তোমাদের বাবা বাজার থেকে মূলা আনলে খেতে চাও না, এইটা ঠিক নয়। মূলা সহজলভ্য, খুবই উপকারী একটা সবজি। এতে আছে ফ্যাটি অ্যাসিড কমানোর মতো অনেক গুণ, যা তোমাদের দেহের চর্বি কমাতে সহায়তা করবে। আরও তোমাদের দেহের যত ক্ষতিকর পদার্থ রয়েছে তা বের করে দেয়। মূলা খাওয়ার অনেক রকম আছে, বিশেষ করে কাঁচা মূলা সালাদ হিসাবে জনপ্রিয়। তাই যদি রান্না করার পরে খেতে না চাও, তবে সালাদ করে খাও, এটা তোমাদের জন্য স্বাস্থ্যসম্মত। বুঝলে ছোট্ট বন্ধুরা? ধন্যবাদ আলু দাদা, এত সুন্দর কইরা আমাদের ছোট্ট বন্ধুদের বুঝাইয়া বলার জন্য। আর একটা কথা আমিও বলতাছি, আলু সুস্বাদু খেতে মজা লাগে, তবে বেশি বেশি আলু খাওয়া ঠিক না। কারণ আলু দেহের ফ্যাট বাড়িয়ে দেয়, এর ফলে অতিরিক্ত ওজন হতে পারে। বুঝলে ছোট্ট বন্ধুরা? আরে মুলা দাদা, সবকিছু ভালো খারাপ দিক আছে, তয় কোনো কিছু অতিরিক্ত খাওয়া ভালো না, হোক সেটা আলু কিংবা অন্য কিছু। তাই নিয়ম মতো সবকিছু খেলে দেহের জন্য উপকার হইব। ঠিক বলেছো দাদা। ছোট্ট বন্ধুরা, এখন নিয়মিত মেনে খাওয়া দাওয়া করবা। আর একটা কথা, কখনো মা বাবার সাথে রাগ করবা না। এই ছোট্ট বন্ধুরা, মনে থাকবে তো?
তয় আজকে যাচ্ছি, আবার দেখা হইব নতুন গল্প নিয়ে। তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি তুমি বাবা মাকে ভালোবাসো তাহলে একটা লাইক দিয়ে যাও। আজকের মতো যাচ্ছি ছোট্ট বন্ধুরা, বাই বাই, টাটা।